আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কথা বলবো জিইও এবং এলএলএম এসইও নিয়ে। এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে জিইও এবং এলএলএম এসইও কাজ করে, কিভাবে আমরা চ্যাটজিপিটি এবং জেমিনির মধ্যে র্যাঙ্ক পেতে পারি। এই ভিডিও দেখলেই যে আমি একদম র্যাঙ্ক পেয়ে যাবো বিষয়টা এরকম না, মোটামুটি আপনার একটা ধারণা হয়ে যাবে যে কিভাবে এগুলা কাজ করে। এই ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কেমন জানি শরম লাগে আসলে সাবস্ক্রাইব চাইতে, আটকে যায়। যাই হোক, যদি আপনি অ্যাডভান্স এসইও শিখতে চান, পাশাপাশি আপনি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এবং ইউটিউব এসইও লাইভ ক্লাসের মাধ্যমে শিখতে চান, তাহলে আপনি আমাদের অনলাইন লাইভ কোর্সে ভর্তি হতে পারেন। প্রতি মাসের 5 তারিখে আমাদের অনলাইন লাইভ কোর্স শুরু হয়। কোর্সের দাম খুবই কম, মাত্র 5100 টাকা। এই একটা কোর্স করলে আপনি ফেসবুক অ্যাডস, ইউটিউব এসইও, গুগল অ্যাডস, এসইও সব কিছু শিখে ফেলতে পারবেন ইনশাল্লাহ 4 মাসের মধ্যে। এছাড়া কীভাবে মার্কেট প্লেসের মধ্যে ইনকাম করা যায়, মার্কেট প্লেসের বাইরে কীভাবে ইনকাম করা যায় তা নিয়েও ক্লাস হবে ইনশাল্লাহ। প্রায় 4 মাসের লম্বা জার্নিতে আমি আপনার সাথে থাকবো ইনশাল্লাহ। এছাড়া সাপোর্টের জন্য আমাদের অ্যাডমিনটা থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর যদি আপনার বাজেট কম থাকে ওই ক্ষেত্রে আপনি আমাদের রেকর্ড কোর্স কিনে ফেলতে পারেন। এছাড়া সিলেটেও আমাদের অফলাইন কোর্স আছে। তো চলুন আমরা চলে যাই আমাদের টিউটোরিয়ালে। টাটা। তো এই লেসন আমরা কথাবার্তা বলবো জিইও নিয়ে। তো জিইও নিয়ে কথাবার্তা বলার আগে আমি আপনাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করি। তা হলো, আমরা কিন্তু এতদিন আমরা ট্রেডিশনাল এসইও দেখছি। তো ট্রেডিশনাল এসইওতে আমরা কী করতাম, আমরা কিওয়ার্ড নিয়ে কাজ করতাম, আমরা একটা মেন কিওয়ার্ড রাখতাম, হ্যাঁ, আমরা ব্যাকলিং করতাম, আমরা টেকনিক্যাল এসইও করতাম, দ্যাটস ইট। অন পেজ, টেকনিক্যাল আর ব্যাকলিং শেষ। তো আমরা এগুলোই করতাম। তো আসলে জিইওর মধ্যে কোনো ম্যাজিক নেই। হ্যাঁ, এতদিন যে আপনি যে ট্রেডিশনাল এসইও করছেন এটার মধ্যে হালকা একটু চেঞ্জেস, দ্যাটস ইট। মানে আমরা এমনভাবে আমরা কন্টেন্টটাকে রেডি করব বা আমরা কাজ করব যাতে চ্যাটজিপিটি, জেমিনাই ওইসব জায়গায় আমাদেরকে বা আমাদের কন্টেন্টটাকে দেখা যায়, দ্যাটস ইট। একদম সহজ বিষয়, এটাই বোঝানো হয়েছে। হ্যাঁ, এখন যদি আমার যদি কেউ বলে ভাই এটার মধ্যে কী কী চেঞ্জেস আছে, আমি বলবো আহামরি কোনো চেঞ্জেস নেই। আমরা যে এসইওটা করি, যে ট্রেডিশনাল এসইওটা করি, ওইটাই আপনি পারফেক্টভাবে করেন। আপনি যা যা নিয়মগুলো আছে, বেসিক যে রুলসগুলো আছে ওইগুলো ফলো করেন। যা যা এতদিন দেখছেন, কিওয়ার্ড, অন পেজ, টেকনিক্যাল, হ্যাঁ সব কিছু করেন যা যা আছে, স্কিমা সহ। হ্যাঁ, কন্টেন্টটাকে সুন্দরভাবে সাজান, দেখবেন যে এমনি দেখবেন যে আপনাকে সব জায়গায় দেখা যেতেছে বা আপনার কন্টেন্টটা ভিজিবল হইতেছে এআই যে মডেলগুলো আছে ওই জায়গায়। দ্যাট মিনস গুড এসইও ইকুয়াল টু এআই এসইও। এআই এসইওর মধ্যে আহামরি এমন কিছু নাই। আপনি ভালোভাবে যদি এসইওটা করতে পারেন ওইখানে আপনারা এমনিই দেখা যাবে, দ্যাটস ইট। এখন আমরা একটু কথাবার্তায় আসি, আমরা একটু এলাবোরেট করি বা বড় করি। হোয়াট ইজ জিইও? জিইও মানে হলো জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা নতুন একটা কনসেপ্ট। মূলত আমরা যখন কন্টেন্ট লিখব বা আমরা যখন এসইও করব, আমরা এমনভাবে কাজ করব যাতে করে আমাদের কন্টেন্টটা ওই দেখা যায় চ্যাটজিপিটি, জেমিনাই, অন্যান্য যে এআই মডেল আছে ওইখানে যাতে ভিজিবল হয়, আমরা ওইভাবে কাজ করব। এতদিন আমরা ট্রেডিশনাল এসইওতে আমরা কী করতাম, আমরা যাতে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমাদের কন্টেন্টটা দেখা যায় আমরা এটার জন্য ট্রাই করতাম। আমরা দেখা যায় যে গুগলের মধ্যে আসতাম, আমরা গুগলের মধ্যে যদি কেউ এই গুড এসইও লিখে দেন, আমার এটা কিওয়ার্ড, ধরেন আমি এই কিওয়ার্ড নিয়ে কাজ করছি, আমার মেইন প্ল্যান ছিল যাতে এই গুড এসইও লিখে কেউ লিখলো যাতে আমার কন্টেন্টটা এই প্রথম 10টা পেজের মধ্যে চলে আসে। এটা ছিল আমাদের মেইন টার্গেট, যাতে আমরা এখান থেকে ক্লিক পাই, ইমপ্রেশন পাই, আমাদের সেল হয়, এই তো। বাট এখন আমরা টার্গেট করি জিইওর মধ্যে শুধুমাত্র এই কিওয়ার্ড দিয়ে আমরা শুধু এখানে র্যাঙ্ক করব না, আমরা পাশাপাশি যে এআই মুড আছে বা এআই ওভারভিউ আছে যাতে আমাদের এখানে দেখা যায়, আমাদের যাতে জেমিনাইতে দেখা যায়, চ্যাটজিপিটিতে দেখা যায়, আমরা এটা ট্রাই করি, দ্যাটস ইট। এই হলো পার্থক্য। হ্যাঁ, আচ্ছা, তো এটা হলো নতুন কনসেপ্ট। এই কনসেপ্ট আমরা কি করব, আমরা আমাদের কন্টেন্টটাকে এমনভাবে সাজাবো যাতে আমাদের বিভিন্ন মডেলের মধ্যে দেখা যায়। এখন আমরা বুঝি যে জিইওটা কীভাবে কাজ করে। হ্যাঁ, আমাদের কি অ্যাসপেক্ট অফ জিইও ইনক্লুড বা জিইও কীভাবে কাজ করে। প্রথম কথা হলো অপটিমাইজিং ফর এআই। মানে আমরা যে কন্টেন্টগুলো লিখব, আমাদের কন্টেন্টটা আমরা এমনভাবে সাজাবো বা কন্টেন্টের মধ্যে আমরা এমনভাবে কাজ করব যাতে এলএলএম যে মডেলগুলো আছে, এলএলএম মডেল বলতে চ্যাটজিপিটি, জেমিনাই সহ আর অন্যান্য যেগুলো আছে সবগুলো যাতে আমাদের কন্টেন্টটাকে অ্যাকসেপ্ট করে। এতদিন আমরা যখন কন্টেন্ট লিখতাম আমরা শুধু কিন্তু লিখতাম কার জন্য, গুগলের যে বোর্ডগুলো আছে তার জন্য লিখতাম যাতে তারা আমাদের কন্টেন্টটাকে ইন্ডেক্স করে। এখন আমরা যখন কন্টেন্ট লিখব শুধুমাত্র গুগলের কথা চিন্তা করে লিখব না, আমরা লিখব এলএলএম মডেলগুলোর কথা চিন্তা করেও, যাতে করে কি হয় আমাদের কন্টেন্টটা ওই জায়গায়ও শো করে। আমরা আমাদের কন্টেন্টটাকে এমনভাবে অপটিমাইজ করব শুধুমাত্র গুগলের জন্য না, এআই এর জন্যও। দ্যাট মিনস জিইও কাজ করে
যে উপাদানগুলো হলো, প্রথম উপাদান আমরা যদি জিইও এর মধ্যে আসতে চাই তাহলে আমাদের কন্টেন্টটাকে ভালোভাবে অপটিমাইজ করতে হবে। কীভাবে করবো আমি পরে দেখাই দিতেছি, আগে আমরা বেসিক জিনিসগুলো একটু দেখি বা আমাদের যে থিওরিগুলো আগে আমরা ক্লিয়ার করি। হ্যাঁ, আমরা আমাদের কন্টেন্টটাকে অপটিমাইজ করবো এআই এর জন্য। সেকেন্ড বিষয় হলো কনভারসেশনাল কন্টেন্ট। কনভারসেশনাল কন্টেন্ট বলতে বোঝায় আমরা যখন কন্টেন্ট লিখব তখন আমরা ট্রাই করব যে আমরা অডিয়েন্সের সাথে যাতে কনভারসেশন করতেছি এমনভাবে লিখব। যেমন একটা মানুষ যখন কথা বলে, ধরেন আমি আপনাকে প্রশ্ন করলাম বাংলাদেশের রাজধানী কোনটা, আপনি আমাকে কি আনসার দিবেন? ডাইরেক্ট বলবেন ঢাকা। আপনি কিন্তু এমন বলবেন না বাংলাদেশের রাজধানী হলো এমন জায়গায় যেখানে বাকরখানি পাওয়া যায়, হ্যাঁ এমন জায়গায় যেখানে অনেকগুলা মানে মসজিদের শহর। মানে এত বড় করার দরকার নেই। আমরা যখন কন্টেন্ট লিখব আমাদের কন্টেন্টের মধ্যে আমরা একদম সোজা সাপটা আনসার দিব, এই হলো কথাবার্তা। তার মানে এই না যে আমরা কন্টেন্ট বড় করবো না, কন্টেন্ট বড় করেন কিন্তু ঘুরে ফিরে বলার দরকার নেই। যে আনসার চাইতেছেন ওই আনসার দিয়ে দেন। আর কন্টেন্টের মধ্যে আমরা চাইলে এফএকিউটা আনতে পারি। এফএকিউ যে স্কিম এটা আছে না, এই এফএকিউ স্কিম আমরা চাইলে ইউজ করতে পারি। এতে করে দেখা যাবে যে আপনি যখন পোস্টের মধ্যে বা ব্লগের মধ্যে এফএকিউ আনবেন আপনার এআই ওভারভিউতে আসার চান্স বেড়ে যাবে। হ্যাঁ, তো আমরা ট্রাই করব আনসার দেওয়ার। আনসারটা যখন দিব শর্টভাবে দিব, মেন কথাটা লিখবো, এই ঘুরে ফিরে কথা লেখার দরকার নেই আর কি। হ্যাঁ, আমরা কনভারসেশনাল সিস্টেমে লিখবো, এই হলো শর্ত। নাম্বার 3 হলো কন্টেক্সচুয়াল রেলেভেন্স। আচ্ছা, কন্টেক্সচুয়াল রেলেভেন্স বলতে বোঝায় ensuring content is highly relevant and provides deep context as synthesizes information from various sources। ঠিক আছে, তারা কি করে, যখন আমরা আগে যখন কন্টেন্ট লিখতাম আমরা শুধু কিন্তু কী করতাম, ওই যে কন্টেন্টের মধ্যে আমরা কিওয়ার্ড নিয়ে কাজ করতাম। এখন আমাদের কন্টেন্টের মধ্যে আমরা এমনভাবে কাজ করব যাতে করে আমরা আসলে ইন্টেন্ট নিয়ে কাজ করলে সবচেয়ে বেটার হয়। ইন্টেন্ট কী জিনিস আমি একটু পরে আসতেছি। শুধুমাত্র আমরা কন্টেন্টের মধ্যে মেইন কিওয়ার্ড নিয়ে কাজ করলে হবে না। যে আমরা আগে কী করতাম, যে শুধু কিওয়ার্ড নিয়ে কাজ করতাম। কিওয়ার্ডটা ধরেন H1 এ দিলাম, H2 মধ্যে দিলাম, H3 দিলাম, হ্যাঁ এভাবে কাজ চলতো। বাট এখন শুধু কিওয়ার্ড না, আমরা যেই টপিক নিয়ে কথা বলতেছি বা যেই টপিক নিয়ে আমরা লিখতেছি ওই টপিকটারে আমরা একদম এলাবোরেট করব, মানে প্রপারলি লিখব, যাতে করে অডিয়েন্স যখন আসবে সে যাতে তার উত্তরটা পায়, পাশাপাশি তার ইমোশনের সাথে টাচ করে। মানে এখনের এআই যে আমাদের যে কন্টেন্টগুলো যখন নেয় বা যখন অডিয়েন্সের সামনে নিয়ে পৌঁছায়, তারা শুধুমাত্র কিন্তু কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে পৌঁছায় না। আপনি যা লিখছেন ওই লেখার মধ্যে আপনি কী ভাব প্রকাশ করছেন বা আপনার লেখার মধ্যে কী আছে সে সারাটা সে এক্সট্রার মতো করে দেন সে এটা অডিয়েন্সের কাছে পৌঁছায়। দ্যাট মিন্স আমরা এখন যদি এন্টিটির কথা চিন্তা করে লিখি তাহলে দেখা যাবে যে আমরা এআই এর কাছে খুব ভালোভাবে আমরা গ্রহণযোগ্যতা পাবো। এন্টিটি কি জিনিস আমরা একটু পরে দেখাইতেছি, আপনি লেসনে পরে দেখতে পারবেন, তখন আমরা আসলে ইন ডিটেলস বলবো আর কি। তো এখন আমরা কন্টেন্টের মধ্যে আমরা কয়েকটা জিনিস খেয়াল রাখা লাগবে যখন আমরা কন্টেন্ট লিখবো। প্রথম কথা হলো আমরা এআই যাতে এটাকে নেয় বা প্রসেস করে এমনভাবে লিখবো। সেকেন্ড বিষয় হলো আমরা কন্টেন্টের মধ্যে আমরা কনভারসেশনাল সিস্টেমে লিখবো। থার্ড বিষয় হলো আমরা কি করব, আমরা কন্টেন্টের মধ্যে আমরা রিলেভেন্সি রাখবো, হ্যাঁ এন্টিটি আমরা বজায় রাখবো, এই আর কি। আচ্ছা, অ্যান্ড নাম্বার 4 হলো নিউ মেট্রিক্স। Focusing on metrics like inclusion in AI answers and citation rather than just traditional keyword ranking। ঠিক আছে, আমরা এখন যখন কন্টেন্ট লিখবো কন্টেন্টের মধ্যে আমরা ইন এআই আনসার দেওয়ার মতো আমরা লিখবো অ্যান্ড আমরা সাইটেশনের দিকে নজর দিতে পারি, কিন্তু শুধুমাত্র ওই যে কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের দিকে ফোকাস দিব বিষয়টা এরকম না। মানে হলো এই জায়গায় বোঝানো হয়েছে যে যখন আমরা কন্টেন্টটা লিখবো, হ্যাঁ জিইওর জন্য, যাতে জিইও আমরা যাতে অ্যাকসেপ্ট করে বা আমাদের মডেলগুলোর মধ্যে দেখা যায়, এই কারণে আমরা কন্টেন্টের মধ্যে আমরা চাইলে আনসার মডেল লিখতে পারি। আমি তো আরও সহজভাবে বলি, আপনি এফএকিউগুলো ইউজ করতে পারেন, এফএকিউ স্কিমা, বা আপনি চাইলে কি করতে পারেন, ধরেন লেখার শেষে আপনি ফ্রিকোয়েন্টলি কিছু আনসার দিলেন। হ্যাঁ, দুইভাবে চাইলে মেনশন করা যায়। ধরেন আপনি একটা ব্লগ পোস্ট লেখছেন, ব্লগ পোস্ট লেখার পরে শেষের দিকে ধরেন আপনি একটা আনসারিং সেকশন রাখলেন। আপনি ধরেন নিজে কিছু প্রশ্ন করলেন, নিজে কিছু উত্তর দিলেন, তাহলে কি হবে, আপনি ওই যে গুগলের যে আনসার যে মডেলটা আছে ওইখানে আপনার ভিজিবল হতে পারে, আপনার কোয়েশ্চেন আনসারগুলো এখানে দেখাইতে পারে। কিংবা আপনি চাইলে আপনার যে ব্লগ পোস্ট আছে ওই ব্লগ পোস্টে আপনি চাইলে এফএকিউ একটা স্কিমা রাখতে পারেন, যাতে করে আপনার এআই এর কাছে যাতে আপনি সুন্দরভাবে আপনি গ্রহণযোগ্যতা পান, এই আর কি। আচ্ছা, আর আমরা ডিটেলসের সামনে দিকে কথাবার্তা বলবো। এখন আমরা যে সবার শেষে আমরা একটা উপসংহারে আসি, জিইও is seen as an evaluation or complement to traditional SEO। মানে হলো জিইও ট্রেডিশনাল এসইওর জন্য কোনো অভিশাপ না, জিইওটা মূলত আমাদের আরও হেল্প করবে। এটা নতুন একটা ট্রেন্ড বলতে পারেন বা নতুন একটা এভলিউশন বলতে পারেন, যা আমাদের এসইওকে আরও উন্নত করতেছে।
তার মানে এই না যে এসিও ড্যাড হইতেছে, এসিও ড্যাড হইতেছে না, এসিও আরও ভালোভাবে এখন দেখা যাবে, আমাদের এসিওটাকে আমরা আরও প্রপারলি আনতে পারবো। ঠিক আছে, আগের যে ওয়েবসাইটগুলো ছিল এখন এই জিইওর কারণে অনেকটাই আসলে ব্যাকে চলে গেছে। আমার নিজেরও অনেক ক্লায়েন্টের ওয়েবসাইট আছে যেগুলোতে ভালো ধরনের ইমপ্রেশন আসতো, এখন দেখা যায় এগুলোতে মোটামুটি 50% উপরে আমি দেখতেছি যে অডিয়েন্স হারাই গেছে। তো এটা হওয়া স্বাভাবিক, আবার আসবে, আমরা কাজ করতেছি এখন। তো আগে যে এই যে নতুন যে এভলিউশনটা আসছে, এটা দিয়ে আমরা যদি কাজ করি সামনের দিকে আমরা ভালো রেজাল্ট পাবো। আমরা খুব তাড়াতাড়ি এটাকে আমরা ক্যাচ করতে পারতেছি, এটা আসলে আমাদের জন্য সুবিধা, যদিও আমরা এখনো শিখতেছি এই জিনিসটা আসলে প্রথম তো অনেক টুল দেখা যায় আমরা এখন পাবো না, আমরা অনেক কিছুই দেখা যাবে যে আমাদের হাতের নাগালে থাকবে না, একটু কষ্ট হবে, বাট ধীরে ধীরে এটা আমরা গ্রহণ করবো আর কি, শেখার মধ্যে আমরা আছি, আর আমরা যা পাবো অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করব। আচ্ছা, ensuring content rank not just in traditional search result but also within the AI generated answer that user are increasingly interacting with। এখানে বোঝানো হয়েছে যে জিইওর মধ্যে আমরা যখন কাজ করি ওই যে একই কথাবার্তা, আমরা শুধু কিওয়ার্ড নিয়ে কাজ করি না, আমরা চাই যাতে এআই যে মডেলগুলো আছে ওইখানে যাতে আমাদের দেখা যাক, আর আমাদের যে এআই আনসার আছে ওইখানে যাতে আমাদের কন্টেন্টটা ভিজিবল হয়, দ্যাটস ইট, এটাই বলে জিইও, আমরা যা শিখতে আসছি আর কি। আচ্ছা, এখন আমরা একটু বুঝি হোয়াট ইজ এলএলএম এসইও। আপনি যদি ইউটিউব খুলে বসেন, আপনি যদি জিইও লিখে কয়েকবার সার্চ দেন, তাহলে দেখবেন যে এলএলএম এসইও নিয়ে অনেক কথা বলতেছে। এখন এলএলএমটা আর কি, আর জিইওটা কি? আচ্ছা, এলএলএম বলতে বোঝায় যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ অ্যান evolving discipline that focuses on optimizing your digital content not just for traditional search engine but especially for how large language model like ChatGPT, Google Gemini বা Perplexity interrupt, process and utilize that content। এটা মানে হলো যে এলএলএম এসইও বলতে বোঝায় এই যে আমরা যে কন্টেন্টগুলো লিখতেছি, আমরা যে জিইও করতেছি, ঠিক না, আমরা জিইও করতেছি, আমরা এসইও করতেছি, প্লাস আমরা জিইও করতেছি, তার মাধ্যমে কি হইতেছে ChatGPT, Gemini, Perplexity আরও যেগুলো আছে সব জায়গায় আমাদের কন্টেন্টটা ভিজিবল হইতেছে। এই যে সব জায়গায় আমাদের কন্টেন্টটা ভিজিবল হইতেছে, এই যে প্রসেসটা, এই যে কাজটা, এটা বলে এলএলএম এসইও। লার্জ ল্যাঙ্গুয়েজ যে মডেলগুলো আছে ChatGPT, Gemini, তারা যেভাবে কাজ করে, তারা যেভাবে এসইওটাকে গ্রহণ করে, এইটারই বোঝায় এলএলএম এসইও। আশা করি আমি বুঝতে পারছি। হ্যাঁ, তো এলএলএম এসইও বলতে বোঝায় ChatGPT অ্যান্ড আদার এআই কীভাবে কাজ করে বা তাদের এসইও করার প্রসেসটা বা কাজ করার সিস্টেমটাকে বোঝায়, এই আর কি। নাম্বার 2, মানে এমনভাবে এসইও করা যাতে করে ChatGPT, Gemini-এর মতো এআইতে আমরা র্যাঙ্ক করতে পারি, ইটস কল্ড এলএলএম এসইও। দ্যাট মিনস তাদের এসইও করার প্রসেসটাকে বোঝায় এলএলএম এসইও। আশা করি আমি বুঝতে পারছি। যেমন ধরেন গুগলের যে বটগুলো কীভাবে কাজ করে, আমরা কী করি, আমরা একটা গুগল অ্যানালিটিক্স খুলি, আমরা দেখা যায় একটা সার্চ কনসোল, হ্যাঁ, আমরা সার্চ কনসোলে যাই, তারপর আমরা কী করি, আমরা ইন্ডেক্স করাই আমাদের কন্টেন্টগুলো। এই যে প্রসেসটা, গুগল যে আমাদের যে কন্টেন্টগুলোকে যে করে, হ্যাঁ, ইনক্লুড করে, এই যে একটা প্রসেস, এটা যেমন আমাদের এসইওর মধ্যে আছে, সেম বিষয় যে এই যে ChatGPT, Gemini তারা যে আমাদের কন্টেন্টগুলো যে অবজার্ভ করে বা আমাদের কন্টেন্টগুলো তারা যে নেয়, এই যে সিস্টেমটা, এটারই বোঝায় এলএলএম এসইও। আমি একদম সহজভাবে বুঝিয়ে দিতে চেষ্টা করতেছি, আমি জানি না কতটুকু হইতেছে, বাট আমি চাইতেছি একদম ইজি করে দিতে আপনাদের জন্য, হ্যাঁ, যাতে করে আপনাদের মনের মধ্যে কোনো কোয়েশ্চন না থাকে। এই এলএলএম এসইওটা নিয়ে আমার মনের মধ্যে কোয়েশ্চন আছে, এলএলএম এসইও আবার কি, জি জিনিস, এলএলএম আবার কি জিনিস। হ্যাঁ, তো এলএলএম বলতে বোঝায় আসলে প্রসেসটা, এই যে কাজ করার যে প্রসেস, এটারে বোঝায় এলএলএম এসইও। আচ্ছা, এখন আসেন নাম্বার 3-এ, যে এলএলএম এসইও আর অ্যাজ ইউজুয়াল এসইওর মধ্যে পার্থক্য কি। অ্যাজ ইউজুয়াল মানে এই যে ট্রেডিশনাল এসইও বলতে যা বুঝে আর কি, ওই যে এতদিন আমরা যা করছি, অ্যাজ ইউজুয়াল এসইও, ট্রেডিশনাল এসইও একই জিনিস। দেন আমরা কি করি, আমরা একটা কিওয়ার্ড নেই, আমরা কিওয়ার্ডে টার্গেট করি, ব্যাকলিঙ্ক করি, অন পেজ, টেকনিক্যাল, এই যে এগুলা, দেন আমরা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মধ্যে আসি। হ্যাঁ, এটা হলো ট্রেডিশনাল এসইও। আর এলএলএম এসইও মানে কি, এলএলএম এসইওতে কি হয়, focuses on how AI model understand and present information. It's about being a credible sources that LLM can confidently pull from site or use to from their answers. The aim is inclusion in AI generated responses, not just a high rank on a SERP বা SERP। এটা মানে হলো এলএলএম এসইওর মধ্যে শুধুমাত্র আপনার এই যে ফার্স্ট পেজে আসাটাকে মূল্যায়ন করা হয় না। আমরা যখন ট্রেডিশনাল এসইওতে কাজ করি তখন আমরা কি চাই, শুধু ফার্স্ট পেজে আসাটা। আর এলএলএম এসইও বলতে বোঝায় এই যে ফার্স্ট পেজে থেকে আপনার কন্টেন্ট যে ফার্স্ট পেজে দেখা যায়, পাশাপাশি যাতে এই এআই মোডে দেখা যায়, আপনার যাতে ওই যে ChatGPT, Gemini অন্যান্য জায়গায় দেখা যায়, এই যে অন্যান্য জায়গায় যাওয়ার জন্য বা এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল
এগুলাতে যাওয়ার জন্য যে প্রসেসটা তারা যেভাবে প্রসেস করে এটারই বোঝায় এলএলএম এসইও। এই হলো দুইটার মধ্যে পার্থক্য, এলএলএম এসইও আর অ্যাজ ইউজুয়াল এসইওর মধ্যে। এখন আসলে হোয়াট ইজ দ্য ফিউচার অফ এসইও, ভবিষ্যৎ আসলে কী হবে? 2028-29 সালে মোটামুটি সবাই গুগল থেকে বেশি চ্যাটজিপিটি জেমিনি ইউজ করবে, এটা মোটামুটি আমরা বুঝতেছি। এখন দেখা যাইতেছে যে আমাদের বাবা মারাও অনেক সময় দেখা যায় চ্যাটজিপিটি জেমিনির কি আনসার খুঁজে, ঠিক না? অনেকেই দেখা যায় এখন গুগল ইউজ করতেছে না, গুগল থেকে এখন চ্যাটজিপিটি জেমিনির মধ্যে বেশি সার্চ করে, গ্রোকও অনেকে ইউজ করে, হ্যাঁ, যা যেটা ভালো লাগে আর কি। যদিও সব কন্টেন্টগুলা তারা ওই যে বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকেই তারা প্রোভাইড করতেছে, বাট ওইখানে কিন্তু মানুষ এখন সার্চ করতেছে। দ্যাট মিনস শুধু আপনি গুগল র্যাঙ্ক পাওয়া লাভ নাই, আপনি অন্যান্য জায়গায়ও আপনি র্যাঙ্ক পাওয়াটা ইম্পর্টেন্ট। এই মডেলগুলো ইউজ করে সবাই সামনের দিকে আরও বাড়বে। তখন কী হবে, জিও ছাড়া র্যাঙ্কিং বা অডিয়েন্স পাওয়াটা ইম্পসিবল হয়ে যাবে। আমরা শুধু যদি ট্রেডিশনাল এসইও করি হয়তো বা আমরা গুগলের মধ্যে ভালো করবো, বাট ওই যে লার্জ ল্যাঙ্গুয়েজ যে মডেলগুলো আছে চ্যাটজিপিটি বা অন্যান্য জায়গায় আমরা ভালো করতে পারবো না। দ্যাট মিনস ওইসব জায়গায় ভালো করতে হলে অবশ্যই আমরা জিইও নিয়ে কাজ করতে হবে। তো আমাদের ইন ফিউচার শুধুমাত্র এসইও নিয়ে কাজ করলে হবে না, জিইও নিয়েও আমাদের কাজ করতে হবে।